and we've got our pilot, Shubhanshu Shukla, as our 40 minutes here. This is looking forward on the Dragon spacecraft up at the chutes. The parachutes are fully deployed now, so we do expect those main parachutes to deploy here shortly. Taking his descent into the Pacific Ocean just off the coast. মোটামুটি কুয়াশা হয়েছে কিছুটা আমরা শুনতে পেলাম, কিন্তু রিকভারি যে ভেহিকল যার নাম শাওয়ার সেটি কিন্তু পৌঁছে গেছে স্পেস ড্রাগনের কাছে। প্রথমে কিন্তু খুলবেন না, তারা দেখবেন তার আশেপাশে সব ঠিক আছে কিনা, এবং তারপরে সেটিকে তোলা হবে জাহাজে। জাহাজ থেকে তাদেরকে পাঠানোর পরিকল্পনা রয়েছে। মারাত্মক রোমাঞ্চকর ব্যাপার একদম। একেবারে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বোট রয়েছে, যে নৌকা রয়েছে, সেইগুলো কিন্তু এক এক করে এসে পৌঁছচ্ছে। রাত্রি 2:34 স্থানীয় সময়, রাত্রি 2:34 কিন্তু অবতরণের সময় নির্ধারণ করা হয়েছে। একেবারে ঘড়ির কাঁটা মিলিয়ে এই স্পেস ড্রাগন অবতরণ করলো প্রশান্ত মহাসাগরে। এই মুহূর্তে যেটা ডক্টর দেবী প্রসাদ মনি বলছেন, এখনই কিন্তু তাদের এই ক্যাপসুল থেকে বের করা হবে না, প্রথমে পর্যবেক্ষণ করা হবে। ধীরে ধীরে আপনাদের মনে থাকবে উইলিয়ামসকে যখন বের করা হয়েছিল, শোয়ানো অবস্থায় বের করানো হয়েছিল, তারপর হুইল চেয়ারে করে তাদের নিয়ে যাওয়া হয়েছিল। এক্ষেত্রেও একই রকম পন্থা অবলম্বন করা হবে। সেইখানে তাদের শারীরিক অবস্থা হয়তো আরো বেশ কিছু ফিরে আসার কারণে এই কেক কাটা এবং সেলিব্রেশন উৎসব চলছে এই মুহূর্তে লক্ষ্য হচ্ছে। দেখছেন ছবি। তারপরে কতটা সময় লাগছে সেই সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে, যদিও ভাবছি রাত্রিবেলায় অবতরণ করলে আপনি যেটা বলছেন বিশ্ব মানবতার অভাব হয়, কিন্তু এখনকার প্রযুক্তি, এখনকার বিজ্ঞান এতটাই এগিয়ে গেছে যে দিন এবং রাত তাদের কাছে এই মনে পড়ে যাচ্ছে ডক্টর কুমারী আর সুমিত্রা উইলিয়ামসের যে ক্যাপসুল, সেইটা যখন আটলান্টিক মহাসাগরে অবতরণ করেছিল, তারপর থেকে ঠিক যা যা পদ্ধতি অবলম্বন করা হয়েছিল, এখানেও সে একই স্টেপগুলো ফলো করা হচ্ছে। শুভাংশু শুক্লার বাবার হাতে জাতীয় পতাকা ধরা নিঃসন্দেহে ভারতের কাছে অত্যন্ত গর্বের দিন যে প্রথম মহাকাশচারী হিসেবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে শুভাংশু শুক্লারা ফিরে আসছে। প্রথম ভারতীয় মহাকাশচারী যিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে ফিরেছে। আমি ডক্টর দেবী প্রসাদ কুমারীর সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। ডক্টর কুমারী, আমি আবার মনে করতে চাইছি, ঠিক যেভাবে সুমিত্রা উইলিয়ামসের আটলান্টিক মহাসাগরে সফল অবতরণের পর যা যা পদ্ধতি অবলম্বন করা হচ্ছিল, শুভাংশু শুক্লাদের ক্ষেত্রেও তাই। এই মুহূর্তে দেখতে পাচ্ছি ক্যাপসুলটা প্রায় এই বাচ্চার কাছে চলে এসেছে, কাছে নিয়ে আসা হয়েছে। এরপরে কি কি করা হবে? এরপরে হাইড্রোলিক ব্রেনকে ক্যাপসুলটিকে জল থেকে তুলে আমরা দেখতে পাচ্ছি সামনে ক্যাপসুলটি রাখার জন্য একটা বড় রিগের মতো রয়েছে। এই ঠকে নামে রিগের উপর বসালে তবে এটি পুরোপুরি স্থিরভাবে থাকবে। তারপরে খোলা হবে হ্যাচ খুলে তারপরে পরবর্তী কাজকর্ম শুরু হবে। একে একে করে বার করে নিয়ে আসা হবে এই মহাকাশচারীদের, এবং তাদের শারীরিক অবস্থার পরিস্থিতি দেখে ঠিক করা হবে, তাদেরকে হুইলচেয়ারে করে বার করা হবে, শুয়ে বার করা হবে, তাকে তারা আস্তে আস্তে ধরে হয়তো বেরিয়ে আসতে পারবে। এক্ষেত্রে যেটা আপনারা বলেছে যে মাত্র 8 দিন, সুবিধা উইলিয়ামসের ক্ষেত্রে বলেছিল প্রায় 8.5 মাস। সুতরাং আপনাদের খুব একটা ভীষণ ক্ষতি হয়ে গেছে বেশি, মানে মাসেল বা আমাদের বোন স্ট্রাকচার হাড়ের খাঁচাটা রয়েছে সেরকম নয়। সুতরাং ভাবা যাচ্ছে যে তাদের শারীরিকভাবে তারা মোটামুটি সুস্থ আছেন, এবং তারা যে সুস্থ আছেন তা কিন্তু এর মধ্যে বিজ্ঞানীরা বুঝে গেছে। কারণ ভেতরের সঙ্গে কথাবার্তা তাদের কিন্তু চালু আছে, তারা কিন্তু জানিয়েছেন তারা কি অবস্থায় আছে, সবাই ঠিক আছেন কিনা। সুতরাং সেই দিক থেকে আমার মনে হয়
চৌকোর মতো যে কালো দেখা দিয়ে সেখান থেকে তারপরে তাদের অবস্থা দেখা যাবে। একটা কিন্তু ডক্টর দুয়ারি এইটা ছবিটা দেখে বোঝা যাচ্ছে এই যে ক্যাপসুল একেবারে সাদা ধবধবে ক্যাপসুল এইটা যখন বায়ুমণ্ডলে প্রবেশ করেছে কিন্তু পুরো ঘর্ষণ এবং তার তো আগুন ধরে গেছিল যার জন্য বিভিন্ন জায়গায় রংটা চটা বলে মনে হচ্ছে এই সেই সময়টা কি হয়েছিল এইটা যদি একটু ব্যাখ্যা করুন। হ্যাঁ দেখুন আবহাওয়া যখন পুরোপুরি প্রবেশ করে প্রচন্ড তীব্র গতি থেকে তখন বাতাসের কণিকার সঙ্গে ঘর্ষণে আবহাওয়ার সঙ্গে ঘর্ষণে প্রচন্ড উত্তাপ সৃষ্টি হয়। মানে বিজ্ঞানীরা দেখেছেন মোটামুটি 1600 কিন্তু 2100 সেন্টিগ্রেড কখন কখন আরো বড় হয় 3000 অব্দি বৃদ্ধি পেতে পারে কিন্তু এক্ষেত্রে অতটা না হলে ওই উত্তাপে 2000 সেন্টিগ্রেডের কাছাকাছি উত্তাপে সমস্ত কিছু পুরো ঝাপটা ভাব হয়ে যাওয়ার কথা যদি স্বাভাবিক সাধারণ জিনিস থাকে কিন্তু এখানে বিশেষ তাপ বিরোধন একটা পর্ব রয়েছে এবং তার উপরে যে রং ছিল সাদা ধবধবে রঙে আমরা দেখতে পাচ্ছেন আগুনের উত্তাপে সেটা পুরো কেমন ভয় রঙের হয়ে গেছে। এ থেকে বোঝা যায় যে পাঠানোর সময় যখন চিন্তা ছিল সঠিকভাবে উদ্যমন হবে কিনা তার যাত্রা ঠিক থাকবে কিনা ফিরে আসাটা আরো বেশি কিন্তু দূরে দিতে হবে। এই সময় যে উত্তাপ সৃষ্টি হয় সেই উত্তাপে আমরা দেখেছি অনেক বড় দুর্ঘটনা দুঃখজনক দুর্ঘটনা ঘটে গেছে সেটা সেই পর্যায়ে বেরিয়ে এসেছে সফলভাবে এই ড্রাগন ক্যাপসুল 4 জন মহাকাশচারীরা এখন শুধু সময়ের অপেক্ষা তারা কেমন আছে আমরা জানতে পারবো কিছুক্ষণের পরে এবং পরবর্তীকালে জানতে পারবো তাদের পরীক্ষা কিভাবে হয়েছে তাদের শারীরিকভাবে কতটা সমর্থ আছে যেগুলো মনে রাখবে যে তথ্যগুলো কিন্তু ভারতের মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে বিরাট বিরাট কাছে আসবে। কারণ আমরা জানি 2027 সালের প্রথম দিকে পাঠানো হবে গগনযান। সেই গগনযানে এখনো অব্দি ঠিক হচ্ছে 2 জন গগনযাত্রী ও মহাকাশচারী থাকবে। তার সঙ্গে থাকবে একটি হিউম্যানয়েড যার নাম জিওমিত্র। তারা 4 থেকে 4.5 3 থেকে 400 কিলোমিটার উচ্চতায় পৃথিবীতে বিলম্বিত করবে করে ফিরে আসবে আমার পৃথিবীতে। এক্ষেত্রে আমরা ঠিক করে রয়েছে অ্যারেঞ্জেড সিতে তারা স্প্ল্যাশ ডাউন করবে ভারতের যাচ্ছে এবং ভারত গোটা 10 বছরের মধ্যে ইন্ডিয়ান স্পেস স্টেশন হতে চলেছে যেখানে পাটাপাটি করে বেশ কিছুদিনের জন্য অনেক মহাকাশচারী অনেক চারজন হোক 2 জন 3 জন যেটা পরবর্তীকালে জানতে পারবো তারা বসবাস করবে। সুতরাং তাদের ক্ষেত্রে যে অসুবিধা দেখা দিতে পারে সে অসুবিধা যাতে না হয় তারই পরীক্ষা কিন্তু দিয়ে দেবে সুরক্ষিত সরকার। সুতরাং সব দিক থেকে বৈজ্ঞানিক দিক থেকে প্রযুক্তিগত দিক থেকে আর আমাদের আবেগের দিক থেকে ভারতবাসীদের কাছে সঙ্গে আবেগের তার যে জায়গায় আপনি বলছেন ডক্টর দুয়ারি এরপরে আমরা দেখবো যে মহাশূন্যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের পাশাপাশি ইন্ডিয়ান স্পেস স্টেশন তৈরি হচ্ছে নিঃসন্দেহে গর্বের মুখ ভরে যাচ্ছে। ডক্টর দুয়ারি আমি আবার আপনার কাছে আসবো তার আগে আমরা সন্দীপ চক্রবর্তীর সাথে কথা বলবো। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি তার সঙ্গে রয়েছে। সন্দীপ একটা কি বিশেষ কোনো কারণ হচ্ছে যে ভেতরে যে আপনি দেখুন প্রথম কথা আমরা জানি না ভেতরে কি ব্যাপারটা চলছে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা। দ্বিতীয় কথা এই যে আপনি সাবস্টারগুলো দেখছেন এই যে সাবস্টারগুলো দেখছেন এই সাবস্টার কিন্তু লিকুইড অক্সিজেন আর মিথেন কিন্তু খুব বাজে জিনিস আমাদের খুব শরীরের পক্ষে খুব খারাপ। ফলে লিকুইড অক্সিজেন এবং মিথেনকে জ্বালিয়ে কিন্তু গাছটা তৈরি করা হচ্ছে। মিথেনের মধ্যে প্রচুর হাইড্রোজেন আছে। মিথেন হচ্ছে CH4 প্রচুর হাইড্রোজেন আছে আর অক্সিজেনের কাজ হলো হাইড্রোজেনকে জলে পরিণত করা। যেখানে হাইড্রোজেন পাবে তাকে সঙ্গে সঙ্গে রিয়াক্ট করবে। ফলে এই থেকে কাজে লাগিয়ে কিন্তু ট্রাকগুলো বানানো হয়েছে। প্রচুর পরিমাণ কমপ্লেক্স সিলিন্ডারের মধ্যে অক্সিজেন আছে মিথেন আছে। যদি কোনো কারণে লিক হয়ে থাকে মিথেন পার্টিকুলারলি সেখানে এই যে গ্যাসগুলো দেখছেন এর মধ্যে গ্যাস মাস্ক করবে এটা আসলে নিজে নিজেই যদি কোনো টক্সিক গ্যাস ফর্ম করে থাকে কিংবা কোনো মিথেন লিক করে থাকে এটা পার্টিকুলারলি একটু আগে গাড়ি করে যখন বাস্তব হচ্ছিল মানে চলে যাচ্ছিল সেখানে কিছু টক্সিক গ্যাস বেরোচ্ছে। এই টক্সিক গ্যাস বেরোচ্ছিল যেন নাকের মধ্যে দিয়ে ইনহেলিং না হয় বডিটা থেকে একটু আগে কিন্তু টক্সিক গ্যাস বেরোচ্ছে। পেন ছিল পেনটা বাষ্প হয়ে যাচ্ছে সেটা একটা টক্সিক গ্যাস বেরোচ্ছে। ফলে এটা একটা টক্সিসিটি থাকতে পারে সেইটার জন্য প্রোটেকশন প্রোটোকল অনুসারে তাদের মাস্ক পরেই যেতে হবে। আজকের দিনে মহাকাশ সফর তাতে প্রাপ্তি এসেছে হয়তো মাথা চিন্তিত করছে মানে একটা পানি চিন্তিত করতে পারে হঠাৎ একটা ফুল গ্রাভিটি এসে পড়ছে তাদের খানিকটা একটা অ্যাডজাস্ট করতে দেওয়া হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে এটা আমার ধারণা যে তারা একদম পৃথিবী
থেকে এসেছে এবং এবং খুব সম্ভবত তারা অ্যাকচুয়ালি স্পেস শুটও করতে পারে, কারণ স্পেস শুট নিয়ে বেরোনোর কোনো মানে না এই অবস্থা। স্পেস শুটের অলরেডি আপনারা জানেন যে এটার মধ্যে স্পেস শুট ঢুকে কিন্তু স্পেস শুট করেছিল কালকে। তারপরে যেই আমাদের এত জিনিস থেকে বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে স্পেস শুট করে রেখে দিচ্ছে, যাতে এই 2 ঘন্টাটা একটা মানে রিল্যাক্স হয়ে দিতে পারে। তারপরে আবার স্পেস শুট করেছিল আমাদের স্প্যাস ঠিক আছে। এই একটা জিনিস হতে পারে। 2 নম্বর হতে পারে ডাক্তারের যে মেডিকেল যে টিম, সেই টিমটাকে আমাদের 2 নম্বর সময় লাগছে, মানে জেনারেলি এত সময় লাগে না। একটা সময় দেখছি, মানে আমরা দেখতে পাচ্ছি যে আমি লাইনে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটাকে টেনে নিয়ে যাচ্ছে। তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যেটা আমরা বলছিলাম যে ওই যে রেলিংটা রাখা আছে, রেলিংয়ে করে ভেতরে ঢোকানো হচ্ছে এবং জাহাজের উপরে ডাইনিং তোলা হচ্ছে। এই জাহাজের উপরে ডাইনিং উঠছে, এটা অ্যাকসেপ্টেবল, কারণ এটা হচ্ছে খুব করে মানে মহাকাশকে ফিরে এসে মহাকাশচারী প্রত্যেকে গণমান্য মানুষ, তারা জলটার মধ্যে নাম বেরো আমাদের কামনা না, তাই তাদের একটা বন্ধ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে বের করার জন্য, যেখানে আপনি যে জল দিয়ে কাজবাজ করে সমস্ত ধোয়া হচ্ছে, অর্থাৎ কোনো রকম কন্টামিনেশন এবং একটু জল, এটা খুব সম্ভবত মানে অ্যান্টি যেগুলো বলি আমরা পেস্টিসাইড কিংবা যা টাইপের আমরা পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ করার জন্য যেটা দরকার সেগুলি ব্যবহার করে এবার আমরা সেগুলোকে ধরে কাজ করছি। একেবারে সৌদি, আমি আবার তোমার কাছে আসবো ডক্টর দেবী প্রসাদ তোমার কাছে। এই মুহূর্তে আমি যাওয়ার চেষ্টা করবো ডক্টর তোমার। এইবার যেটা দেখতে পাচ্ছি, প্রথমে যে রিংয়ের মতো জায়গা ছিল সেখানে সেন্ট্রাল করানো হলো, এইবার যেটা দেখে মনে হচ্ছে একটু উপরের দিকে উঠে নিয়ে যাওয়া হচ্ছে। ব্যাখ্যা করবেন কি চলছে এখন? এখানে উপরের দিকে তোলা হয়, যে দরজাটা আছে, যে হ্যাচটা আছে, সেটা থেকে হ্যাচটা খোলা হলো, দরজা খোলা হলো, ভেতরে প্রবেশ করছে। হ্যাঁ ডক্টর বলি প্লিজ। খোলা হচ্ছে, হ্যাঁ, সুতরাং তারা যখন বেরোবে, তাদের যখন একই একটা তলে এতে করে হ্যাচটা খোলা হলো এবং তাদেরকে যখন বার করা হবে সেই উচ্চতার একটা প্ল্যাটফর্মে তারা যাতে সরাসরি বেরিয়ে আসতে পারে। সুতরাং সেইভাবে আস্তে আস্তে ক্যাপসুলটাকে নিয়ে আসা হলো, নিয়ে এসে এমনভাবে মাপ করা আছে যে প্ল্যাটফর্মটা যেন সেই দরজার সঙ্গে একেবারে লেগে যায়, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং প্রথমে একজন পেলেন, তিনি এদের মধ্যে সবার কাছ থেকে কুশল খবর সংবাদ জেনে তারপরে একটা পদ্ধতির মধ্যে দিয়ে ধীরে ধীরে 4 জনকে এক এক করে তারা বাদ করবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে 4 জনের একটা স্পেস এক্সের টিম, তাদের মধ্যে একজন ভেতরে গেলে এবং ডক্টর জোয়ালি যেটা বলছেন, এই যে 4 জন মহাকাশচারী যারা ভেতরে রয়েছে তারা কি অবস্থায় রয়েছে, অর্থাৎ এদের মধ্যে মেডিকেল টিমও রয়েছে ডক্টর জোয়ালি। কিনা জানাতে পারছি কিনা, তারা কিভাবে তাদেরকে বার করা হবে তার উপর নির্ধারণ করা হবে তারা শারীরিকভাবে কিরকম অনুভূতি তাদের হচ্ছে। সুতরাং সেই ভালোগুলোকে নিয়ে হয়তো কিছু একটা দুটো উচ্চতা করে পরীক্ষা করে তারা দেখে নিয়ে তারপরে ধীরে 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 আস্তে আস্তে করে এক একজনকে তারা বাদ করবে এবং বাদ হবে। সেখানে একটি সেন্টারে তাদের আরো পরীক্ষা হবে, সাথে পরবর্তীকালে মানসিক পরীক্ষা হবে এবং তাদের যখন শারীরিক দিক থেকে তারা সুস্থ, মানসিক দিক থেকে সচেতন, তখনই তাদেরকে আস্তে আস্তে আরো সাথে রাখিয়ে তাদেরকে এই যন্ত্র থেকে বেরোনো কিন্তু প্রচুর আগ্রাম করতে করতে যেতে হবে। পর্যালোচনা করতে হবে, অনেকটা সময় লাগবে পুরো সিরিজ ক্যাপচারকে ভালো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে প্রথমে বের করা হবে বেকি উইটসনকে, সরাসরি দেখতে পাচ্ছেন বেকি উইটসন সিনিয়র মোস্ট অ্যাস্ট্রোনট, তাকে প্রথমে বের করা হলো। একার করে 4 জন মহাকাশচারী তাদের বের করা হচ্ছে। ভারতবর্ষ চাপা অপেক্ষা করছি শুভঙ্কু শুক্লাকে দেখার জন্য। প্রথম মহাকাশচারী হাসি মুখে বেরিয়ে এলেন এই জালের ক্যাপসুল থেকে। এক এক করে 4 জন মহাকাশচারীকে বের করা হচ্ছে। প্রথম মহাকাশচারী বেরিয়ে গেলেন এবং উল্লেখযোগ্য তাকে তারপরেই বের করানো হলো। অর্থাৎ যেমনটা ডক্টর জোয়ালি বলছিলেন, এই ক্ষেত্রে স্বাস্থ্যের ঝুঁকি অনেক কম। বলে রাখতে হবে 18 দিন কোনো রকম মহাশূন্যে তারা ভেসেছিলেন, ফলে 18 দিন যেহেতু সুবিধা পরিচালকের ক্ষেত্রে প্রায় 9 মাস তারা মহাশূন্যে
schools. We can see now the crew looking to make the first crew members looking to make their egress from spacecraft along that line. Line it out. So far, we've had Commander Peggy Whitson, excellent. And we've got our pilot, Shubhanshu Shukla. As our এখন আমি এই যে অনেকগুলো বলেন যে তৃতীয় মহারাষ্ট্রের এবারে এবার হতে দেখতে পাচ্ছেন Kuznetsky, Wisniewski of Poland. Swallows and all smiles. Now, Poland's participation in the NAV's coalition for the Ignis program marks a pivotal step in the country's growing role in space exploration. তৃতীয় মহারাষ্ট্রের পোল্যান্ডের স্লাভোস কুজনান্সকি উইসনেভস্কি তাদের এই করা হলো The research agenda focused on some of the most pressing challenges in not least, cutting-edge science. mission specialist. আর এবার প্রথমে মহারাষ্ট্রের কিভাবে আপনি তাকে বের করে নিয়ে আসা হচ্ছে Marked a significant milestone in its space ambition to the Explorer mission and is committed to advancing its role in international Complete. space exploration. This mission signifies the country's return to human spaceflight after